সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন আর উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছি ঠিক আপনার সঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় এখন এই মুহূর্তে রাত 8:33। আমি আছি ঠিক আপনার সাথে রাত 10টা পর্যন্ত এবং রেডিও মহানন্দা রয়েছে আপনার জন্য রাত 1টা পর্যন্ত। আশা করছি প্রতিটি মুহূর্ত প্রত্যেকে ঠিক আমার সাথে থাকবেন, আপনাদের কথাগুলো জানিয়ে লিখবেন ঠিক আমার কাছে। তবে ফার্স্ট টাইম যে কথাটা আমি জানতে চাই ঠিক আপনার কাছ থেকে সেইটা হচ্ছে যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা কিংবা আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। এই বিষয়টি আপনি আমাকে যখন নিশ্চিত করবেন তখন আমি বুঝতে পারবো যে আসলে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিংবা আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, মঙ্গলবার 2025 খ্রিস্টাব্দ, 1 পৌষ 1432 বঙ্গাব্দ এবং 24 জামাদিউস সানি 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে লিখবার নিয়মটি। facebook.com/rm98.8 এই অ্যাড্রেসে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি ফেসবুক ফ্যান পেজটা পেয়ে যাবেন। সেখানে চাইলে জানিয়ে লিখতে পারবেন ঠিক আপনার কথাগুলো আমার কাছে। আমি যতটুকু সময় লাইভে থাকবো ঠিক ততটুকু সময় আপনার কথাগুলো জানিয়ে লিখুন আমারই কাছে। আমাদের বিষয় থাকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য, তেমনই আজকে একটা বিষয় রেখেছি কথা বলার জন্য। জীবনে সব জায়গায় জিততে হবে না, মানে সব জায়গায় জিততে হবে এমন কোনো কথা বা এমন কোনো বাধ্যবাধকতা কি আছে? কখনো না। কিছু জায়গায় হেরেও যেতে হয় এবং হেরে গিয়ে যখন আপনি অন্যজনকে জিতিয়ে দিবেন তখন কিন্তু সেইখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। তো এমন একটি টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য যে জীবনে সব জায়গায় জিততে হবে এমন কোনো কথা নেই, আর কিছু জায়গায় হেরে যেতে হবে, তবে এতে অনেক কিছু শিক্ষার আছে। আপনি কি শিক্ষা পান সেইখান থেকে আপনি কি শিক্ষা দেন অপর প্রান্তের মানুষগুলোকে, এমন একটা বিষয় রেখেছি আপনাদের জন্য। আপনি যদি মনে করেন এখন ফ্রি আছেন আমাকে লিখবেন, আপনার কথাগুলো আমাকে জানাবেন, তাহলে আপনি লিখতে পারবেন আমাদের ফেসবুক লাইভে। যতটুকু সময় রয়েছে আমি লাইভে ঠিক ততটুকু সময়ের ভিতরে চাইলে জানিয়ে দিন আপনার কথাগুলো ঠিক আমার কাছে। আপনাকে মনে করিয়ে দিয়ে এই মুহূর্তে চলছে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। লিখতে থাকুন আপনার কথাগুলো, যে কে কোথা থেকে আমাকে দেখছেন, কে কোথা থেকে আপনি আমাকে সঙ্গ দিয়েছেন, এমনটাই কথাগুলো জানবো ঠিক আপনার কাছ থেকে। তবে যে বিষয় নিয়ে কথা বলছি সেইটা নিয়েও কিন্তু কিছু কথা আমাকে লিখতে হবে। ওকে, পড়ে নিব আপনাদের ভালোবাসায় মাখানো পাঠানো সেই কমেন্টসগুলো। আমাকে প্রথমেই কমেন্টস করেছে রুহুল আমিন, আমাকে বলেছে শোনা যাচ্ছে। ধন্যবাদ রুহুল আমিন আমাকে জানানোর জন্য যে আমাকে শোনা যাচ্ছে সেই জন্য। জাহিদ মিয়া আমাকে বলেছে সাথে আছি দেখছি কিশোরগঞ্জ কটিয়াদি থেকে। ধন্যবাদ জাহিদ মিয়া, আপনি কিশোরগঞ্জ থেকে আপনি আমার সঙ্গে রয়েছেন ফেসবুক লাইভে, আশা করছি ভালো রয়েছেন। কিশোরগঞ্জের আজকের ওয়েদারটা কেমন, ঠান্ডা একটু বেশি নাকি একটু কম, একটু লিখবেন আমাকে পরবর্তী কমেন্টসের মাধ্যমে। রুহুল আমিন আমাকে আরও একবার বলেছে কেমন আছেন ভাইয়া। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি রুহুল আমিন, তুমি কেমন আছো, কি অবস্থা? একটু আগে তোমার সঙ্গে দেখা হয়েছিল, আশা করছি তুমি নিরাপদে বাসায় পৌঁছেছ। ঠিক আছে, অবশ্যই জানিও আমাকে। শিবনাথ মার্ডি আমাকে বলেছেন শুভ বিজয় দিবসের শুভেচ্ছা। আপনাকেও শুভ বিজয় দিবসের শুভেচ্ছা। ভালো আছেন আশা করি, তবে কেমন আছেন কেমন লাগছে আমাকে দেখতে একটু জানিয়ে দিবেন ঠিক আপনার কথাগুলো। আছেন মারুফ আলী আমাকে বলছেন আসসালামু আলাইকুম, ফেসবুক লাইভে রূপক দাদার আগমন, 16ই ডিসেম্বরকে জানাই স্বাগতম। মারুফ আলী ওয়ালাইকুম আসসালাম, আশা করছি আপনি ভালো রয়েছেন। বরাবরই আপনি আমাকে লিখেন, আমার সঙ্গে সঙ্গ দেন, আজকেও তার ব্যতিক্রম হয়নি। তো 16ই ডিসেম্বরে আজকে কেমন প্ল্যান ছিল, কেমন ব্যস্ততা ছিল সারাদিন, মাঠে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলেন কিনা খেলা দেখতে, কুচকাওয়াজ কিংবা পতাকাতে অনেকগুলো কাগজ সংমিশ্রণে যে পতাকা কেটে কেটে আমরা দড়ির সাথে বেঁধে দিই, তো এইরকম কোনো কিছু আপনার লাইফে ঘটেছে কিনা প্রত্যেকে বলতে চাই, একটু লিখবেন। তারপর আছেন আমার সঙ্গে জাপান থেকে মনির হোসাইন। মনির হোসেন আপনি জাপান থেকে দেখছেন, আপনি প্রবাসী বন্ধু, আপনাকে ওয়েলকাম টু ডিসাড্ডার আয়োজনে, আশা করছি আপনি ভালো রয়েছেন। তো কারা কারা আমাকে লিখতে চাচ্ছেন, কারা কারা আমাকে দেখতে চাচ্ছেন জানিয়ে লিখুন ঠিক আপনার কথাগুলো। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান, দুঃখিত আজকে সোমবার না, চলছে এই মুহূর্তে বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক।
আমাকে পরবর্তীতে কমেন্টস করেছেন শিবনাথ মার্ডি। আপনি বলছেন হ্যাঁ ভাই, আপনাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনার জন্য যে আপনি আমার প্রশংসা করেছেন। আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের প্রশংসা শুনতে পছন্দ করে, তবে পৃথিবীতে সব থেকে মজার একটি বিষয় কি জানেন? নিজের নামটা আমরা সব থেকে বেশি প্রাধান্য দিই। আপনি খেয়াল করে দেখবেন, আমরা যদি কোথাও বেড়াতে যাই, ধরুন সমুদ্রে, কক্সবাজার বা কোথাও গেছেন নদীর ধার বা কোথাও, বালুতে কিন্তু আমরা আমাদের নিজের নামটাই লিখে রেখে আসি। একটা কাগজে, একটা খাতায়, একটা বইয়ের পৃষ্ঠায় বা কোনো একটা জায়গায় আমরা মূলত নিজের নামটা লিখতে খুব পছন্দ করি। ইভেন আপনি খেয়াল করে দেখবেন, কোনো অফিস, আদালত, বাসায়, পাড়া মহল্লায়, যেখানেই হোক না কেন, আপনার যে সুন্দর নামে ডাকা হবে এবং ডাকা হয় আপনার নামটাকে, আপনি সবার আগে সেই নামের ডাকে কিন্তু আপনি সাড়া দেন এবং সেই নামের কিন্তু আপনি প্রাধান্য দেন। তার মানে নিজের নামের প্রতি আমাদের কনফিডেন্স অনেক বেশি। নিজের প্রশংসা শুনতে আমরা প্রত্যেকে পছন্দ করি। তারপরে আব্দুল মোতালেব আমাকে বলেছেন বিজয়ের শুভেচ্ছা। আপনাকেও বিজয়ের শুভেচ্ছা, আশা করছি ভালো রয়েছেন। ডলার হোসেন আমাকে দেখছেন, কোনো কিছু লিখেননি এখনও, তবে আমি চাইবো যে ডলার হোসেনও আমাকে কিছু লিখুক এবং আমার সঙ্গে যুক্ত হোক। আমরা সবসময় ভাবি যে জীবনে আমাদেরকে জিততে হবে, সব সময় মনে হয় যে না, এইটাতে কোনো অংশগ্রহণ করব, আমাকে জিততেই হবে, আমাকে ভালো কিছু করতেই হবে, কিন্তু এইটা মনে হয় সঠিক কথা নয়। সঠিক কথা হচ্ছে, আপনি জীবনে সব কিছু জিতে গেলে যে একটা আনন্দ থাকে জেতার, সেইটা কিন্তু আপনার মধ্যে আর থাকবে না। যখন আপনি হারবেন, কষ্ট পাবেন, দুঃখে ভারাক্রান্ত হয়ে যাবেন, তারপরে বিজয়ের হাসি আসবে যখন আপনি সেইটাকে সার্থক করতে শিখবেন, যখন আপনি সেটাকে সাকসেসফুলি করবেন। যদি খেলার আগেই, দুটো গ্রুপের খেলা হয়, খেলার আগেই যদি আপনি মনে করেন যে আপনি খেলার ফলাফলটা পেয়ে গেছেন, তাহলে সেই খেলাতে কোনো আনন্দ নেই, সেই খেলাতে কোনো মুহূর্ত, মানে মজার মুহূর্ত থাকবে না। কারণ আপনি খেলার আগেই যদি ফলাফল পেয়ে যান, সেইটার কোনো আনন্দ থাকলো না। জীবনটাই আমাদের এমন যে আমরা না চাইতেও যদি অনেক কিছু পেয়ে যাই বা কেউ আমাদের সঙ্গে মিশে, তাহলে সেইটাকে আমরা কি করি, যে খুব হালকাভাবে নিই। কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নাই, কারণ যে মানুষ আমাদেরকে সব থেকে বেশি প্রাধান্য দেয়, যে মানুষ আমাদেরকে সবার থেকে আলাদা করে টেক কেয়ার করে, যেই মানুষ আমাদেরকে সঙ্গ দেয়, ভালো রাখে, সেই মানুষগুলোর প্রতি আমাদেরও একটা কৃতজ্ঞতা বোধ আছে। সেই মানুষগুলোর প্রতি আমাদেরও একটা ভালোবাসা আছে, টান আছে। তো আমি বলতে চাই, যে মানুষগুলো আপনাকে একটু ভালো রাখতে চাই, যেই মানুষগুলো আপনার পাশে থাকতে চাই, সেই মানুষগুলোকে আপনি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন। সেই মানুষগুলোকে আপনি নিঃসন্দেহে তার হাতে হাত রেখে পরের স্টেপগুলো চলতে পারবেন। কথা বলছি এমন একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে একটা কমেন্ট পড়ে আমি সত্যি মানে আবেগে আপ্লুত হয়ে গেছি। আমাকে লিখেছেন আমার শ্রদ্ধেয় আপু ফাহিমা খাতুন। আপনি বলছেন, হ্যাঁ রূপক তুমি, হ্যাঁ রূপক সত্যি তুমি খুব সুন্দর, তোমার কথায় আমি মুগ্ধ। আচ্ছা ফাহিমা খাতুন, আপনাকে ওয়েলকাম আপু, আশা করছি ভালো রয়েছেন, আপনি ভালো থাকবেন সব সময়। আর আমি জানি না কতটা স্মুথলি কথা বলতে পারি কিনা বা স্ট্রংলি কথা বলা হয় কিনা, তবে আপনি যেহেতু আমার প্রশংসা করে লিখেছেন, রেডিও মহানন্দার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি শুভকামনা। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এরপরে লিখেছেন সেলিম রেজা। আপনি বলছেন আমাকে, আমি ইউনিট 56 বীরকুৎসা থেকে শুনছি, 16ই ডিসেম্বরের স্বাগতম ভাইয়া, কেমন আছেন? অনেক ধন্যবাদ 16ই ডিসেম্বরের শুভেচ্ছা আমাকে পাঠানোর জন্য। আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, আর আশা করছি আপনি ভালো রয়েছেন। তবে বলতে চাই আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভীষণ ভালো রয়েছি, আল্লাহ আমাকে ভীষণ ভালো রেখেছেন। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, সবার কি অবস্থা? আপনি কি মানে শুয়ে শুয়ে মাথায় মুড়ি দিয়ে আমাকে শুনছেন, না বসে বসে শুনছেন, নাকি গাড়ি চালাতে চালাতে শুনছেন? একটু জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো। লিখুন আমাকে আপনাদের কথাগুলো চট জলদি, আমি আছি ঠিক আপনাদের সাথে অল্প কিছু সময়, সুতরাং এই সময়ের ভিতরে চাইলে আপনি আপনার কথাগুলো লিখতেই পারেন ঠিক আমারই কাছে। কথা বলছি আজকে আপনার সাথে, জীবনে সব জায়গায় জিততে হবে এমনটা কোনো কথা বা এমনটা কোনো বাধ্যবাধকতা নেই, কারণ অনেক সময় আপনি হেরে গিয়েও কিন্তু সেই মানুষটাকে আপনি
নিজের জায়গায় বসাতে পারছেন, সেই মানুষটাকে আপনি আপনার সমস্ত কিছু দিয়ে শেয়ার করতে পারছেন আপনার অনুভূতি। তাই বলতে চাই, জীবনে সব জায়গায় জিততে হবে এমন কোনো কথা নেই। তারপর কে আমাকে লিখেছেন একটু পড়ে নিব আপনার কমেন্টস। আছেন আমার সাথে রূপক ভাই, কেমন আছেন? অনেকদিন থেকে লাইভে আসা হয়নি, আপনার সাথে যোগাযোগ নেই আমার, আরিফুদ্দিন বলেছে। অনেকদিন পর আপনি লাইভে এসছেন, আমি তো লাইভে কন্টিনিউ থাকি। তারপর আপনাকে ওয়েলকাম টু রেশ আড্ডার আয়োজনে। আশা করছি আপনি ভালো রয়েছেন, ঠিক আছে? কারা কারা আমাকে দেখছেন, কারা কারা লিখতে যাচ্ছেন, মনের কথাগুলো লিখুন আমাকে চটজলদি। কথা বলছি আজকে জীবনে সব জায়গায় জিততে হবে এমন কোনো কথা নেই। দেখতে পাচ্ছি কিছু বন্ধু অলরেডি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, যেমনটি বলছিলাম যে জীবনে সব কিছুতে জিততে হবে এমনটা কোনো কথা নেই। আপনি দেখেন, খেয়াল করে আপনার বাসার আশেপাশে অনেক অসহায় দুস্থ মানুষ রয়েছে। আমি যদি চাই বা আমরা যদি চাই, সেই অসহায় মানুষটার পাশে আমরা অনায়াসে দাঁড়াতে পারি। আমাদের যতটুকু যার অ্যাবিলিটি বা যতটুকু যার সক্ষমতা, সেই সক্ষমতা নিয়ে যদি আমরা অপর প্রান্তের মানুষটার মুখে একটু হাসি ফোটাই, তাহলে দেখেন অনাবিল যে একটা সুখ কিংবা অনাবিল যে একটা আনন্দ মনের মধ্যে কাজ করছে, সেটা কিন্তু আপনি কোটি টাকার বিনিময়ে কিনতে পারবেন না। কারণ আপনি যখন অন্য একটা মানুষকে হেল্প করছেন বা তার বিপদে পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, তার মনের মধ্যে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যে একটা প্রাণবন্ত হাসি, সেইটা দেখলে আপনার মন অবশ্যই, যদি আপনার মধ্যে মানবিকতা থাকে, তাহলে আপনার মন অবশ্যই গলবে এবং সেই হাসি দেখে আপনি প্রচুর খুশি হবেন এবং নিজেকে লাকি মানুষ মনে করবেন। শিবনাথ মার্ডি আমাকে বলেছেন বাবু ডাইং আলোর পাঠশালা থেকে। আচ্ছা, বাবু ডাইং আলোর পাঠশালা থেকে আপনি আমার সঙ্গে রয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে থাকার জন্য। তারপরে সাজ্জাদ আলী বলেছেন বিজয় দিবসের ড্রেস পরেননি না, কেনা হয়নি। আমি আপনাকে সহ প্রত্যেকে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই যে কোনো বিশেষ দিবস উপলক্ষে আমার কখনোই কোনো পোশাক কেনা হয় না। অনেকে থাকে না যে জন্মদিন, বিয়ে কিংবা ঈদুল ফিতর, ঈদুল আজহা বা পহেলা বৈশাখ, যে কোনো প্রোগ্রাম ইভেন্ট হোক না কেন, মানুষ নাকি নতুন পোশাক কেনে। নতুন পোশাক না কিনলে নাকি সেই উৎসবটা পালন করাই হয় না। কিন্তু আমি এখান থেকে একটু ভিন্ন টাইপের মানুষ। আমার যখন যেটা প্রয়োজন তখন আমি সেটা নিই। কোনো দিবসের উপলক্ষ করে নিতে হবে এমনটার বাধ্যবাধকতা আমার ডিকশনারিতে নাই। সুতরাং সেখান থেকে বুঝতেই পাচ্ছেন সাজ্জাদ আলী। তারপর আমাকে লিখেছেন আমরা মানুষ, হারবো জিতবো এটাই তো আসল পরিচয়। পলসা আলী মাদ্রাসা থেকে 16 ডিসেম্বর উপলক্ষে আচ্ছা, ব্যানারদের র্যালি খেলাধুলা হয়েছে দাদা, মাশাআল্লাহ। ওকে, ধন্যবাদ আমাকে লিখার জন্য। আপনি কি সেই খেলায় অংশগ্রহণ করেছিলেন নাকি দর্শক হিসেবে সেটা দেখতে গিয়েছিলেন, উপভোগ করেছেন? একটু আমাকে জানাবেন। তারপরে আরিফুদ্দিন বলছে আমাকে আজকে 16 ডিসেম্বর আপনার ড্রেসটা কিন্তু হয়নি রূপক ভাইয়া। ওই যে বললাম, কোনো দিবস উপলক্ষে আমার পোশাক কেনা এটা আমার ডিকশনারিতে নাই। আপনি তো মিডিয়ার মানুষ। হ্যাঁ, সাজ্জাদ আলী বলছেন, হ্যাঁ মিডিয়ার মানুষ, ডেফিনেটলি মিডিয়ার মানুষ হলেই যে দিবসের সঙ্গে পোশাকের মিল রাখতে হবে এমনটার কোনো বাধ্যবাধকতা নেই ভাইয়া। আশা করছি আপনি বিষয়টা বুঝে নিয়েছেন, ঠিক আছে? তো আরও কারা কারা আছেন আমার সঙ্গে একটু জানিয়ে দিবেন আপনার কথাগুলো। চলছে এই মুহূর্তে সিনেমালা রূপক আছে আপনার সাথে, যদিও অনেকটা সময় আমি লাইভ করে ফেলেছি এবং আরও বেশ কিছুটা সময় আপনার সঙ্গে আমি থাকতে চাই। সুতরাং এই সময়টুকুর ভিতরে আপনি যদি আপনার মনের কথাটুকু জানিয়ে লিখতে চান আমাকে, তাহলে লিখে ফেলুন চটজলদি পরবর্তী কমেন্টসের মাধ্যমে। আমি একটা পোস্ট দিয়েছিলাম স্ট্যাটাস, সেইখানে একজন লিখেছে শাকিল খান, শিলদাবাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী, বগুড়া থেকে। প্রেরক শাকিল খান ও বোন সীমা আক্তার। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিক কাছে পাবে। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পেছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটা আমার সাথেই ছিল। অনেক সুন্দর করে মনের কথাগুলো লিখেছেন আবেগী ভাষায়। আপনি বলছেন আমাকে শুভেচ্ছা দিন মেহেদি হাসান, নয়ন কুমার রায়, মাসুম আহমেদ পরশ,
ইসমাইল হোসেনকে। আচ্ছা, যাদের নাম লিখেছেন আপনি প্রত্যেকে আপনার শুভেচ্ছা পাঠিয়ে দিয়েছি, ওনারা নিশ্চয়ই অ্যাকসেপ্ট করে নেবেন। এবং আপনি গান শোনার জন্য বলেছেন প্রেম যুদ্ধ এই সিনেমা থেকে আগুন ও কনক চাঁপার কণ্ঠে। তারপরে অনেকগুলো গানের আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি ট্রাই করব এইখান থেকে আপনার গানগুলো শোনানোর জন্য। রকিবুল ইসলাম বলছে আমাকে কেমন আছেন ভাইয়া? ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন রকিবুল? একটু জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো লিখুন আমাকে পরবর্তী কমেন্টসের মাধ্যমে। চলছে এই মুহূর্তে সিনেমালা। আজকে যদিও নূপুর থাকার কথা ছিল আপনাদের সঙ্গে, কিন্তু নূপুর নেই, রূপক আজকে একাই হয়েছে আপনার সাথে। তো আশা করছি আমার সঙ্গে থাকবেন, আপনাদের কথাগুলো জানাবেন। আমি আছি ঠিক আপনার সাথে রাত 10টা পর্যন্ত, যদিও ফেসবুক লাইভে আছি আমি অল্প সময়, সুতরাং এই অল্প সময়ের ভিতরে চাইলে আপনি জানিয়ে লিখুন আপনার কথাগুলো ঠিক আমার কাছে। তহরুল ইসলাম আমাকে কমেন্টস করেছে, আমি পড়তে চাই তার পাঠানো কমেন্টস। তহরুল ইসলাম আমাকে বলেছে মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ তহরুল ভাইয়া আমাকে লেখার জন্য। বর্তমানে কোথায় আছেন আপনি আর কেমন আছেন একটু জানিয়ে দিবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। ওকে, তারপরে নূর জামান আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি নূর জামান, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? আপনি পরবর্তী কমেন্টসে আমাকে লিখেছেন আজকেও আমি যুক্ত হলাম আপনার সাথে। হ্যাঁ, আপনি একজন আমার বন্ধু, সুতরাং অন্য একটা বন্ধুর সঙ্গে যুক্ত হবেন, এটাই তো স্বাভাবিক একটা বিষয়, রাইট? লিখুন আমাকে আরো কারা কারা লিখতে চাচ্ছেন, কারা কারা যুক্ত হতে যাচ্ছেন, আপনাদের পাঠানো কমেন্টসগুলো। তারপরে আমাকে লিখেছেন রকিবুল ইসলাম, জি ভাই আমি অনেক ভালো আছি। আজকে কি নিয়ে কথা বলছেন? নূর জামান বলছেন আজকে আমি কথা বলছি আপনার সাথে, একটু আমাকে বের করতে হবে কোন টপিকটা নিয়ে আজকে কথা হচ্ছে আপনার সাথে, কারণ পেয়েছি আমি জীবনের সব জায়গায় জিততে হবে এমনটা কোনো কথা নেই, কিছু জায়গায় হেরে যেতে হয় এবং হেরে গিয়েও অনেক কিছু কিন্তু সেখান থেকে শেখার আছে। এমন একটা টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য, একটু লিখুন আপনার কথাগুলো। আচ্ছা, বর্তমান সময়ে আমরা মানুষ কেমন জানি হয়ে যাচ্ছি, এটা আমি জানি না এর কারণটা কি। সাপোজ আমি যে স্ট্যাটাসটা দিয়ে রেখেছি যেখানে লাইভ করেছি, সেইখানেও কিছু মানুষ আমাকে হাহা রিয়াক্ট দিয়েছে। ইভেন এই হাহা রিয়াক্ট নিয়ে আমি একটু কথা বলে নিতে চাই। আমি অনেক দেখেছি ফেসবুকে একটা সময় যে কোনো মানুষ যদি মারাও গেছে, ইভেন সেইখানেও কিছু মানুষ আমরা হাহা রিয়াক্ট দিচ্ছি। আমরা কি মানুষ মরে যাওয়া, প্রিয়জনকে হারিয়ে ফেলা, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া, এর অর্থগুলো কি বুঝি না? আমাদের বোধ বুদ্ধি বা আমাদের মেধা, আমাদের মানবিকতা একদমই কি নেই? মাঝে মাঝে এই প্রশ্নটা আমাকে ভাবায়, আমরা আদৌ মানুষ তো? শুধু মানুষের মতো দেখতে হলেই যে মানুষ হব আমরা, এমনটা কোনো কথা নেই। এটা আমাকে প্রচুরভাবে কষ্ট দেয় এবং মানসিকভাবে ভেঙে ফেলে যে যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখবেন কোনো একটা স্যাড নিউজ, মারা গেছে, বা কেউ লিখেছে যে আমার অমুক মারা গেছে, কেউ অমুক অসুস্থ, দোয়া করবেন। কেন ভাই? আমরা তো দোয়া করতেই পারি, তাই না? আমরা তো সেই মানুষটার জন্য একটু শান্তি কামনা করতেই পারি, সেই মানুষটাকে আমরা একটু পরামর্শ দিয়ে বোঝাতে, মোটিভেশন করতেই পারি। তাই বলে আমরা আমাদেরকে মানে মনুষ্যত্বটা বিক্রি করে আমাদেরকে হাহা রিয়াক্ট দিতে হবে? কিন্তু কেন? মানে আসলে আমাদের কিসের অভাব? মনুষ্যত্বের অভাব? বাই দ্য ওয়ে, পড়ে দিতে চাই পাঠানো কমেন্টস। আমাকে লিখেছেন তহরুল ইসলাম আমাকে আরও একবার, আলহামদুলিল্লাহ বাঘায় আছি। ধন্যবাদ তহরুল ভাই আমাকে লেখার জন্য, আশা করছি আপনি আমাকে চিনতে পেরেছেন। ওকে, তারপরে মারুফ আলী বলছেন আমাকে লাইভ শেষে একটা গান দেবেন দাদা, গানটা হলো সবুজের বুকে লাল সে তো থাকবেই চিরকাল। ওকে, আমি গান শেষ করেই মানে লাইভ শেষ করেই এই গানটা প্লে করব। এটা আসিফের কণ্ঠে গান, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, মানে এমন গানটার সুর। ওত পেতে থাকে সে আল শকুন, ওত পেতে থাকে হাইনা, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা, স্বাধীন দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। এমন একটি গানের জন্য আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন। আরও একটা গান আছে
এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের মানে এমন একটা গান, আমার গানের কথাগুলো মনে হচ্ছে না, আমি ট্রাই করছি গাওয়ার জন্য। তারপর আমাকে লিখেছেন পৃথিবীর সব জায়গায় জিতে যাওয়া মানুষও এক জায়গায় হেরে যায়, সেটাই হলো মায়া। রাইট, এমন একটা টপিক নিয়ে আজকে আমার কথা হচ্ছে আপনার সাথে। কারণ কারো প্রতি যদি আপনার একদম একবার মায়া জন্মে যায়, সেই মানুষটাকে ভুলে থাকা, সেই মানুষটাকে ভুলে যাওয়া আপনার আমাদের প্রত্যেকের পক্ষে কিন্তু অসম্ভব। কারণ মায়া মানুষকে এমনটাভাবে আকৃষ্ট করে যে আপনি সেইখান থেকে কেটে বের হতে পারবেন না, আপনি চাইলেও সেইখান থেকে বের হওয়ার কোনো স্কোপ বা ওয়ে পাবেন না। ঠিক আছে, জীবনের সব জায়গায় জিততে হবে এমন কোনো কথা নেই, কিছু জায়গায় হেরেও যেতে হয়, আর এতে অনেক কিছু শেখার আছে। কি কি শিখলেন আপনি একটু জানতে চাই। ঠিক আপনার কথাগুলো লিখুন আমাকে চট জলদি পরবর্তী কমেন্টসের মাধ্যমে। যে গানটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। সে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহসী মানুষ চাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। তারপর আমাকে লিখেছেন মারুফ আলী, আপনি বলছেন আমাকে মাশাল্লাহ চমৎকার গেয়েছেন, আমাদের চাপাইয়ের গর্ব, চাপাইয়ের আশা, রূপক দাদা এর 1 নম্বর ভরসা। আচ্ছা, ধন্যবাদ আমাকে লিখার জন্য, আমাকে আমার প্রশংসা করার জন্য। ভালোবাসা নিবেন বরাবরের মতোই। তারপরে আরিফুদ্দিন বলছে দুটি মনে লেগে গেছে জোড়া, গানটা শোনাবেন। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়। তুরুরুরুরুরুরুরু, লা 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 লা। হৃদয়ে তোমার আমি বসতি গড়ে, মন চাই চিরদিনই থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে, এ বুকে তোমার ছবি আঁকি। এ তো প্রেম নয় ফুলেরই বাগান, তুমি যে প্রাণের ফুল তোড়া। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়। তারপর আমাকে লিখেছেন শিবনাথ মার্ডি, সূর্য যে তুমি, সূর্য অস্তে তুমি, মানে সূর্য অস্তে তুমি, সূর্যোদয়ে তুমি। এই গানটা শুনতে চাই দাদা, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন। এরপর আমাকে লিখেছে মনির হোসেন, নিজের সন্তানের কাছে হেরে গেলে পরম বিশুদ্ধ শান্তি। রাইট, আলহামদুলিল্লাহ। তারপরে হোসেন আলী বলছেন আমাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমি যুক্ত হয়েছি সোনা মসজিদের সোনাপুর থেকে, আমি ভালো আছি। আজকের বিষয় কি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আপনিও ভালো আছেন জেনে আমার খুব ভালো লাগছে। আপনি বলছেন আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে সব সময় জিততে হবে এমনটা কোনো কথা নেই, অনেক সময় হেরে গিয়েও কিন্তু মানসিক একটা শান্তি পাওয়া যায়, সেখান থেকে অনেক কিছু শেখারও যায়। কি কি শিখেন আপনি, কি কি শিখে থাকেন জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো।
অনেকটা সময় লাইভে আছি, আমি লাইভ থেকে বিদায় নিতে হবে। যারা শুরু থেকে ছিলেন আমার সাথে কিংবা এই মুহূর্তে টিউন করলেন, সবার জন্য অনেক ভালোবাসা এবং সেই সাথে সবাইকে মহান বিজয় দিবসের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি।